জীবনের পথে চলতে চলতে আমরা অনেক প্রশ্ন করি। আমি কে? আমার জন্মের উদ্দেশ্য কী? জীবনের প্রকৃত সত্য কোথায় লুকিয়ে আছে? হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন একই প্রশ্ন করেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ তার ভগবদ্গীতার মাধ্যমে জীবনের গভীরতম জ্ঞান প্রকাশ করেন। আজ আমরা প্রবেশ করব ভগবদ্গীতার 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে, যেখানে শ্রীকৃষ্ণ তার অসীম বিশ্বরূপ প্রকাশ করেন। এই দর্শন শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য, যাতে আমরা বুঝতে পারি মহাবিশ্বের প্রতিটি অংশে, প্রতিটি শ্বাসে শ্রীকৃষ্ণের উপস্থিতি আছে। এই দর্শন আমাদের শেখায় যে আমরা প্রত্যেকেই সেই মহাশক্তিরই অংশ। জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে এই জ্ঞানে, যেখানে ভক্তি, বিশ্বাস ও কর্ম একত্রে মিশে গড়ে তোলে জীবনের সঠিক পথ। আসুন শ্রীকৃষ্ণের সেই দিব্য দর্শনকে অনুভব করি গীতার শ্লোক ও ব্যাখ্যার মাধ্যমে। মদনুগ্রহায় পরমম গুহম অধ্যাত্ম সঙ্গীতম যত্তয়া উক্তম বচ তেন মোহ অয়ম বিগত মম। শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ, তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুরই উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সে কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার সমস্ত নিঃসন্দেহের নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করেছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণরূপে জানতে পারলেন, কিন্তু অন্যরা তো তাকে সেভাবে গ্রহণ করতে নাও পারে। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব প্রতিপন্ন করবার জন্য, সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানবার জন্য তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন, যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর, এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করবার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যামসুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করলেন, অর্জুন তা শাশ্বত সত্যরূপে গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন, এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, এবং পরমাত্মারূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। ভব অপ্যায়ৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরসময়া তত্ত্বকমলপত্রাক্ষ মহাত্যাম অপি চ অব্যয়ম। পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে আমি এই সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টির উৎস এবং বিলুপ্ত হওয়ারও কারণ। তাই আনন্দে উদ্দীপিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্ম ফুলের পাপড়ির মতো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ পদ্ম থেকে অর্জুন সে সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুরই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে সর্বতভাবে নির্লিপ্ত। নবম অধ্যায়ে ভগবান বলেছেন তিনি যদিও সর্বব্যাপক, কিন্তু তার ফলে তিনি তার সত্তা হারিয়ে ফেলেন না। সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত বৈভব, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। एवं एतद যথাথু তম আত্মানম পরমেশ্বর।
দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। ভগবান বলছেন যে এই জড়জগতে তিনি স্বয়ং প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের প্রকাশ হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিয়েছে যে আগামী দিনে মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবতত্ত্বা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। তিনি জানতে চাইলেন এই জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কীভাবে এই জগতের সমস্ত কর্ম পরিচালনা করছেন, এই জগৎকে ধারণ, বহন এবং প্রতিপালন করছেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান। তাই অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটাও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার জন্য কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণমাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্য অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবতত্ত্বা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না। তাই তিনি তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি। শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটা নীতির প্রতিষ্ঠা করবার জন্য, কারণ পরবর্তীকালে বহু অসৎ ব্যক্তি নিজেদের ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে। সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন, কেউ যদি নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। মন্যসে যদি তৎসক্কম ময়া দ্রষ্টুমিতি প্রভ যোগেশ্বর তত মে তং দর্শয় আত্মানম অব্যয়ম। জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না। কিন্তু প্রথম থেকেই ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীব সত্তাই হচ্ছে অনুচৈতন্য বিশিষ্ট আত্মার স্ফুলিঙ্গ। তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবত ভক্ত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীবসত্তারূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। অনন্ত অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীম অনন্ত উপলব্ধি করা যায়। ভগবানকে এখানে যোগেশ্বর বলে সম্বোধন করা হয়েছে, সেটিও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহেতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহেতুকী কৃপার প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না, তাকে শ্রদ্ধাবনত চিত্তে অনুরোধ করছেন। অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না। তাই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে কখনোই শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়। পশ্য মে পার্থ রূপানি শতশ অথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনি চ। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিতে এবং তাই তা এই জড়জগতের কালের উপর নির্ভরশীল। জড়জগতের যেমন প্রকাশ হয়
এবং লয় হয়, তেমনি ভগবানের এই রূপেরও প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ পরা প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা তার বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু তাকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা সম্ভব। পশ্য আদিত্যায়ন বসুন রুদ্রান অশ্বিনৌ মরুত তথা বহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্য আশ্চর্যাপি ভারত। যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি। এখানে শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপ প্রকাশ করেছেন। ইহ একস্থম জগত কৃতস্নম পশ্য অদ্য সচর অচরম মম দেহে গুরাকেশ যৎ চ অন্যত দ্রষ্টুম ইচ্ছসি। এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কারোর পক্ষে সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না, কিন্তু অর্জুনের মতো ভক্তজনে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। শ্রীকৃষ্ণ যখন অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের দেখাতে চান, তখনই আমরা তা সবই দেখতে পারি। এভাবেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সবকিছু দেখতে সমর্থ হয়েছিলেন। ন তু মাম শক্যসে দ্রষ্টুম অনেন এব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া আর অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। তাই ভগবানের কৃপার প্রভাবেই তাকে বিশ্বরূপ দর্শন করতে হয়, এবং তা তিনি তার মনের দ্বারা দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন। যে সমস্ত ভগবত ভক্ত দিব্য ভাব সমন্বিত হয়ে যথাযথভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা বান্ধবী পিতামাতা তারা কেউ শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না। তারা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত ভগবত প্রেমের প্রভাবেই তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অত্যন্ত ভাগ্যবান পুরুষ। বহু জন্ম জন্মান্তরে তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী, এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকের উচ্চারণ করে গেছেন, মহা মহা মুনি ঋষিরা পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন, কিন্তু ভগবানের ভক্তরা কেবল তাকে ভগবান রূপে জানেন। আর এই জগতের জড়বাদী মানুষেরা তাকে জড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন। এখন এই বালকেরা তাদের পূর্বজন্মে বহু পুণ্যকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সাথে খেলা করছেন। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, যাতে আগামী দিনে মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্ব কথার মাধ্যমে তার পরম ভগবদ্গীতা প্রতিপন্ন করেননি,
তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন, যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে। অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতেই হবে, কারণ তিনি এখন পরম্পরার সূচনা করেছেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন, তাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ্বরত্ব প্রমাণ করেননি, তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করাবার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার সেই রূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না। সে কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। এবং উক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়া মাস পার্থায় পরমম রূপম ঐশ্বরম। অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণম দিব্য অনেক উদ্যত আয়ুধম দিব্য মাল্য অম্বরধরম দিব্য গন্ধ অনুলেপনম আশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বত মুখম। এই শ্লোকগুলির মাধ্যমে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যে হস্ত, পদ, মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন, সেগুলির সংখ্যার কোনো সীমা নাই। সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের সেই প্রকাশ এবং তা অসীম অনন্ত। ভগবানের কৃপার প্রভাবে অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তা সম্ভব। দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগপৎ উত্থিতা যদি ভা সদৃশী সা স্যাৎ ভাসতস্য মহাত্মন। অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়, তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্র ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করেছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউ সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই, তাদের বোধগম্য করবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করেছেন, যেমন সহস্র সহস্র সূর্য। তত্র একস্থম জগত কৃতস্নম প্রবিভক্তম অনেকধা অপশ্যাত দেবদেবস্য শরীরে পাণ্ডব তদা। তত্র সেখানে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হচ্ছে যে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন, তখন তিনি এবং শ্রীকৃষ্ণ উভয়ে রথের উপরে উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনোটা মাটি দিয়ে তৈরি, কোনোটা সোনা দিয়ে তৈরি, আবার কোনোটা মণি মাণিক্য দিয়ে তৈরি, কোনোটা আবার বিরাট বিশাল, কোনোটা আবার তত বিরাট নয়। শ্রীকৃষ্ণের রথে বসে অর্জুন এই সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করলেন, কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউ বুঝতে পারেনি। তত স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলি অভাসত। এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হলো। পূর্বে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক সখ্য ভাবের ওপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে ভগবানকে প্রণাম করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। তিনি বিশ্বরূপের স্তুতি বন্দনা করতে লাগলেন। এভাবে ভগবানের প্রতি অর্জুনের সখ্যের পরিবর্তে দেখা দিল বিস্ময়। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধাররূপে দর্শন করেন। ভগবানের সঙ্গে সম্পর্কের 12টি বিভিন্ন রসের কথা শাস্ত্রাদিতে বলা হয়েছে এবং
সবকটি রসের সম্পর্কই শ্রীকৃষ্ণের সঙ্গে বর্তমান। শাস্ত্রে বলা হয়েছে, জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ। এখানে বলা হয়েছে যে অর্জুন বিস্ময়াবিষ্ট হয়েছিলেন। অর্জুনের স্বভাব যদিও খুব শান্ত এবং নম্র এবং ধীর, তবুও এই বিস্ময় রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন। তার শরীর রোমাঞ্চিত হয় এবং কৃতাঞ্জলির পুটে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্য তিনি ভীত হননি। তিনি পরমেশ্বরের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন। ভগবানের প্রতি যে স্বাভাবিক সখ্য ভাব তা বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এই রকম আচরণ করতে শুরু করেন। পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিন চ সর্বান উরগান চ দিব্যান। ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন দর্শন করলেন। তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। ব্রহ্মাণ্ডের নিম্নদেশে যে দিব্য সর্পের উপর গর্ভদোষায়ু বিষ্ণু শয়ন করেন, তাকেও অর্জুন দর্শন করলেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্পও আছে। এভাবে অর্জুন গর্ভদোষায়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাশায়ন ব্রহ্মাকে দর্শন করলেন এবং অর্থাৎ তার রথের ওপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল। তো বন্ধুরা, বিশ্বরূপ দর্শন যোগের পরবর্তী শ্লোকের ব্যাখ্যা শুনতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।